আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন দেশের রাজনীতিতে উত্তাপ বাড়ছে, তখন মনোনয়নপত্র ও হলফনামা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। পঞ্চগড় এক আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সার্জিস আলমের আয়কর রিটার্ন ও হলফনামার তথ্যে গড়মিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা প্রশ্ন। এই গড়মিল কি অনিচ্ছাকৃত ভুল, নাকি এর পেছনে আছে অন্য কোনো রাজনীতি? জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সার্জিস আলম দাবি করেছেন, তার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্যে একটি অনিচ্ছাকৃত টাইপিং মিস্টেক ছিল। বুধবার দুপুরে পঞ্চগড় শহরের নিচুতলা এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনজীবীর ভুলে ৯ লাখ টাকার জায়গায় ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল। বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয় এবং আইনগত পরিক্রমায় সংশোধনও সম্পন্ন হয়েছে। সার্জিস আলম অভিযোগ করেন, তার বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এসব অপপ্রচারের পেছনে হয় আওয়ামী লীগের পেইড প্রোপাগান্ডা সেল কাজ করছে, অথবা অর্থের বিনিময়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। তিনি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো বিভ্রান্তিকর। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে, এমনকি তাকে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করার অভিযোগও তোলা হয়েছে, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। এনসিপি প্রার্থী জানান, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তারা থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি মিথ্যা প্রচারকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে সার্জিস আলম বিএনপির দিকেও অভিযোগের আঙুল তোলেন। তার ভাষ্য অনুযায়ী বর্তমানে বিএনপির পক্ষ থেকেও নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। নিজের পেশা সম্পর্কে সার্জিস আলম বলেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। কোনো ধরনের তথ্য গোপন করা হয়নি দাবি করে তিনি বলেন, যা সত্য সেটাই হলফনামায় দেখানো হয়েছে। স্ত্রীর সম্পদ সংক্রান্ত বিষয়ে তিনি জানান, তিনি সদ্য বিবাহিত। তার স্ত্রী এখনও পড়াশোনা করছেন, গৃহিণী এবং কোনো ব্যবসা বা পেশার সঙ্গে যুক্ত নন। আসন্ন নির্বাচন সামনে রেখে হলফনামা ও আর্থিক তথ্য নিয়ে প্রশ্ন উত্তর এবং পাল্টা অভিযোগের রাজনীতি নতুন নয়। তবে সার্জিস আলমের দাবি অনুযায়ী এই গড়মিল যদি সত্যিই অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, তাহলে বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির মধ্য দিয়েই স্পষ্ট হবে। নির্বাচনের মাঠে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।